এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না। প্রথম অধিবেশনের সমাপনী দিনে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হবে। এবং এর আগে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, সংবিধান সংশোধনে আন্দোলন হতে পারে, তবে বিদ্রোহ করবে না জামায়াত। আপনি রুশটা দেখতে পারলেন না। সরকারি ও বিরোধী দলের দিনভর যুক্তিতর্ক আর আলোচনার মধ্য দিয়ে প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে পৌঁছায় সংসদ। সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অধিবেশনের অধিকাংশ সময় ইতিহাস চর্চা হয়েছে, যা দোষের কিছু নয়, তবে জাতির খুব বেশি উপকার হবে না। অন্যের দোষের তালিকা তৈরি করা খুবই সহজ। মানুষ কখনো মহৎ হতে পারে না যে শুধু অন্যের দোষের তালিকা তৈরি করে। মানুষ সেই মহৎ হয় যে নিজের দোষ খুঁজে বেড়ায়, যে আমি কোন ভুল করেছি। অভিযোগ করা হয়, বিরোধী দল সংবিধান মানে না, এটি সঠিক নয়। বিদ্যমান সংবিধান রক্ষায় আন্দোলন করতে পারে বিরোধী দল, তবে বিদ্রোহ করবে না। 12 তারিখ থেকে শুরু করে আজকে 30 এপ্রিল পর্যন্ত চলে আসা বক্তৃতার আমি যদি ভুল না করি তাহলে 80 ভাগ ছিল ইতিহাস চর্চা। ইতিহাস চর্চা কোনো দোষের কাজ নয়। চলতে হলে জানতে হবে এবং অতীতকে ধারণ করে চলতে হবে, আবার অতীতের ভুল থেকেও শিক্ষা নিতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিরোধী দলের প্রতিনিধিত্ব করতে নয়, বরং দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে এসেছে বিরোধী দল। অতি সত্তর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে, আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। সংসদ নেতার সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, সংসদে ইতিহাস নিয়ে বিতর্ক করে হামে নিহত শিশুর মায়ের আর্তনাদ থামবে না। তাই সংসদের পবিত্রতা রক্ষা করে জনগণ সমস্যা সমাধানে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি। পৃথিবীর প্রতিটি কর্নারে যেখানেই একজন বাংলাদেশি আছে, সম্ভবত প্রত্যেকটি মানুষ এই সংসদের বর্তমান এবং এই সংসদের ভবিষ্যতে তাকিয়ে আছে একটি দৃঢ় প্রত্যাশা, আশা নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বের চেয়ার আরামের নয়। কেউ কাউকে ব্যর্থ করার চেষ্টা না করে সংসদকে কার্যকর করার আহ্বান জানান সংসদ নেতা। কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না, কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। সংসদের আগামী অধিবেশনে অপ্রয়োজনীয় বিতর্ক না করে জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু সমাধানে বিরোধী দলের সহযোগিতা চান সরকার প্রধান। বর্তমান সংসদ একইভাবে হাজারো। নাফিউল ইসলাম, লিংকন, চ্যানেল 24, ঢাকা।